হাই আমার প্রিয় ভাই বোনেরা এবং আমার প্রিয় বন্ধুরা। তো আজকের যে বিশেষ খবর বন্ধুরা, এই খবরটাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে 2022 এবং 2020-22-এর যে ডিএলএড ব্যাচ রয়েছে তাদের ভাগ্য কী হতে চলেছে, এবং যে সমস্ত আমার দাদিদিরা বা ভাই বোনেরা বিএড করেছো বা বিপিএড করেছো বা নায়স থেকে ডিএলএড করে, যেটা 18 মাসের কোর্স, তো তাদের ভাগ্যটা কোথায় রয়েছে, মানে ভাগ্য কি তাহলে ঝুলে রইলো, এই নিয়ে আজকের টপিক বন্ধুরা। তো প্রথমেই বলে রাখি বন্ধুরা, প্রথমে একটু খারাপ খবরটা দিয়ে দিই, দেন আমি ভালো খবর দিব। আমার বিএডের যে সমস্ত দাদিদের রয়েছেন বা বন্ধুরা রয়েছেন বা আমার ভাই বোনেরা রয়েছেন, তো প্রথমে যে খবরটা বন্ধুরা, 5 তারিখে যে নোটিশ জারি হয়েছে তাতে কিন্তু পর্ষদ কিন্তু স্পষ্টভাবে লিখে দিয়েছে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা 20-22-এর ডিএলএড ক্যান্ডিডেট এবং যারা বিএড করেছে এবং যারা বিপিএড করেছে বা যারা নায়স থেকে ডিএলএড করেছে তাদেরকে কিন্তু চাকরি দেওয়া যাবে না। অর্থাৎ তাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু ডিপিএসসি ভবন থেকে ইস্যু করা যাবে না। অর্থাৎ তাদের কিন্তু চাকরিটা পুরোপুরিভাবে এবং পুরো ঝুলে রইল আর কি। তারা চাকরি পাবে কি পাবে না সেটা কিন্তু একমাত্র কোর্টের উপর ডিপেন্ড করছে। তাহলে 20-22-এর আমার দাদা দিদি বা ভাই বোনেরা চাকরিটা পাবে কি পাবে না সেটা কিসের উপর ডিপেন্ড করছে বললাম? কোর্টের ফাইনাল রায়ের উপর ডিপেন্ড করছে বন্ধুরা। কোর্ট কিন্তু এখনও এর ফাইনাল রায় দেয়নি, তবে এটা 100%-এর মধ্যে 80% ধরে রাখো বন্ধুরা। 20-22-এ যে সমস্ত মানে আমার দাদা দিদিরা বা বন্ধুরা ডিএলএড কমপ্লিট করেছো তারা কিন্তু এই যে এক্সট্রা যে 2000+ সিট পড়ে রয়েছে, সেই 2000 সিটে কিন্তু তোমরা মানে ইন্টারভিউতে তোমরা বসতে পারবে এবং তোমাদের চাকরিটা কিন্তু 100%-এর মধ্যে, মানে কি বলবো, প্রায় 90% চান্স রয়েছে তোমাদের চাকরি পাওয়ার বন্ধুরা। সো তোমাদের চিন্তা করার কারণ নেই। চিন্তার বিষয়টা হলো হচ্ছে যে সমস্ত দাদিদিরা আমার বিএড করেছো এবং নায়স থেকে ডিএলএড করেছো, যারা এবার ইন্টারভিউতে বসছিলে তাদের ক্ষেত্রে কী হবে? তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বলতে গেলে, যে বিশেষ করে যে সমস্ত দাদাদিরা বিএড করে মানে ইন্টারভিউতে বসেছিলে, যাদের ধরো শুধুমাত্র বিএড রয়েছে, তারা কিন্তু এইবারের যে রিক্রুটমেন্ট প্রসেসে মেরিট লিস্টে আসলেও কিন্তু তোমরা চাকরি পাবে না। বাট হ্যাঁ, যে সমস্ত দাদিদের বিএডের সাথে ধরো ডিএলএড ডিগ্রি রয়েছে, অর্থাৎ ডিএলএড ডিগ্রি কমপ্লিট রয়েছে, বিএডও কমপ্লিট রয়েছে এবং ডিএলএড ডিগ্রিও কমপ্লিট রয়েছে, বাট যখন ফর্ম ফিল আপ করছিলেন আপনারা, অর্থাৎ মানে যখন ইন্টারভিউ বসার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয় না, সে ফর্ম ফিল আপের সময় কী হয়েছে বলতো, অনেক দাদা দিদিরা যেহেতু বিএডকেও এখানে মানে বিএডকেও ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়েছিল, তাই অনেকেই কী করেছিল, অনেক দাদিদি কী করেছিল, যে ডিএলএড সার্টিফিকেট বদলে তারা বিএডের নাম্বার, যে ধরো ডিএলএড থেকে বিএডের নাম্বার বেশি আছে, তাই তোরা কী করেছিল, বিএডের সার্টিফিকেট দিয়েছিল এবং বিএডের সার্টিফিকেট দিয়ে ইন্টারভিউতে তারা অংশগ্রহণ করেছিল। এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে শুধুমাত্র সুবিধাটা রয়েছে যে যাদের ডিএলএড ডিগ্রি রয়েছে হাতে, তারা কিন্তু এই যে 2000 সিট যেটা বাকি রয়েছে, সেই 2000 সিটে কিন্তু তারা চাকরি পাওয়ার যোগ্য বন্ধুরা। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। আর একবার বলে দিচ্ছি যে সমস্ত বিএড পাস দাদিদের ডিএলএড ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে, তারা কিন্তু এই যে এক্সট্রা 2000 সিট আছে, সেই 2000 সিটে চান্স পাবে, ঠিক আছে, এবং তারাও কিন্তু চাকরি পাওয়ার যোগ্য। তাই তোমাদের ভাগ্যটা এখনও নিজেদের হাতেই রয়েছে। যদি ঠিকমতো ইন্টারভিউ দাও ভালোভাবে, যদি আবার নতুন করে ইন্টারভিউ হয়, সেখানে কিন্তু তোমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু মেন যে বিষয় হলো বন্ধুরা, এখানে কিন্তু যে সমস্ত দাদাদিরা বিএড করেছো এবং যাদের হাতে ডিএল ডিগ্রি নেই বা যারা নায়স থেকে পাস করেছো, তাদের ক্ষেত্রে কিন্তু পুরোটাই কোর্টের উপর ডিপেন্ড করছে। বিএড তো বাদ দিয়ে দিয়েছে, ওটা জানো সবাই বন্ধুরা। নায়সেরটাও কিন্তু ঝুলে রয়েছে কোর্টের উপর, মানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যাই রায় দিবে সেটাই কিন্তু তোমাদেরকে মেনে নিতে হবে। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো কথা হবে না বন্ধুরা। আর লেটার কিন্তু ইস্যু করতে পারবে না ডিপিএসসি ভবন, ঠিক আছে। 20-22-এর দাদিদের যাদের লেটার এসে গেছিলো, তারা কিন্তু চাকরিটা এখন পাচ্ছে না। পুরোপুরিটা ডিপেন্ড করছে কোর্টের রায়ের উপর, ঠিক আছে। কোর্ট যেটা বলবে সেটাই কিন্তু তোমাদেরকে মেনে নিতে হবে। বাট হ্যাঁ, একটা যেটা খুশির খবর বলেছি, যে লাস্টে একটা খুশির খবর বলবো। খুশির খবর এটাই বন্ধুরা, যে সমস্ত আমার দাদিদিরা বা বন্ধুরা বিএড ডিগ্রি দিয়ে ধরো
2022 সালে টেট পাস করেছিলে বিএড ডিগ্রি দিয়ে, ঠিক আছে? তাহলে সেই যে টেট পাসটা, সেই টেট পাসটা কি এইবারের যখন ইন্টারভিউ বেরোবে, 2022-এ যারা টেট পাস করেছে তাদের যখন ইন্টারভিউ বেরোবে, তাহলে তারা কি সেই বিএড পাস ক্যান্ডিডেটটা কি তারা কি এই ইন্টারভিউতে বসতে পারবে? কোশ্চেন এইখানে আসছে। তো হ্যাঁ বন্ধুরা, একটা নিউজ পেপারে লিখছে, কিন্তু এটা আমি বলছি না, ঠিক আছে? একটা নিউজ পেপারে একজন দাদা কোশ্চেন করেছে, সেখানে কিন্তু স্পষ্টই বলা আছে যে যারা যারা বিএড পাস সার্টিফিকেট দিয়ে 2022-এ টেট পাস করেছে, সে টেট পাসের ভ্যালিডিটি রইবে তখনই যখন তারা ইন্টারভিউর সময় ডিএলএড ডিগ্রি শো করাবে। অর্থাৎ মানে বুঝতে পারছো যে 2022 সালে যে সমস্ত বিএডরা টেট পাস করেছো, তোমরাও ইন্টারভিউতে বসতে পারবে এবং সেই 2022 সালের টেট পাস সার্টিফিকেটটা মানে সারা জীবনের জন্য ভ্যালিড হবে তখনই যখন তোমার হাতে ডিএলএড ডিগ্রি থাকবে। অর্থাৎ 2022 সালে বিএড দিয়ে টেট পাস, সেটার ভ্যালিড তখনই মান্যতা হবে যখন তোমার হাতে ডিএলএড ডিগ্রি থাকবে। এটা কিন্তু নিউজ পেপারে বলছে বন্ধুরা। তবে হ্যাঁ, পুরোটাই ডিপেন্ড করছে যেহেতু কোর্টের উপর, পর্ষদের উপর। এই ব্যাপারে কিন্তু পর্ষদ এখনো পর্যন্ত কোনো কিন্তু মানে ফাইনাল নোটিশ দেয়নি যে বিএডদের এই 2022 সালের টেট পাস যারা করেছে তারা পরবর্তীকালে ইন্টারভিউতে বসতে পারবে কি পারবে না, বা এই যে যারা বিএড সার্টিফিকেট দিয়ে যারা ধরো ইয়েতে বসলো 2022-এ টেট পাস করলো, মানে তারা কি তাহলে পরবর্তীকালে ইন্টারভিউতে বসতে পারবে? এটা কিন্তু পর্ষদ এই মানে এখনো পর্যন্ত ফাইনাল কোনো নোটিফিকেশন দেয়নি, ঠিক আছে? বাট এটা মেনে নিয়ে চলতে পারো বন্ধুরা। যদি তোমার ডিএলএড ডিগ্রি হাতে থাকে তাহলে কিন্তু 2022 সালের বিএড দিয়ে যে টেট পাসটা করেছো সেটাও কিন্তু ভ্যালিড পাবে যখন তোমার হাতে ডিএলএড সার্টিফিকেট থাকবে, ঠিক আছে? এই হচ্ছে মেন বিষয় বন্ধুরা। আর একটা কথা, এই যে টেট পাস তুমি যে এবারের যে নিয়মটা হয়েছে টেট পাস ক্ষেত্রে, একবার যদি তুমি টেট পাস করে ফেলেছো বন্ধুরা, তাহলে কিন্তু তুমি সারা জীবনের জন্য ওই টেট পাস সার্টিফিকেট দিয়ে ইন্টারভিউতে বসতে পারবে। অর্থাৎ আমি 2022 সালে টেট পাস করেছি, এখন ধরো 2023 সালে টেট পাসের কোশ্চেন ধরো অনেক টাফ হয়েছে, আমি ধরো কোয়ালিফাই করতে পারলাম না, তাহলে 2024-এ যখন নতুন করে যখন টেটের আবার রিকোয়ারমেন্ট বেরাবে তখন কিন্তু আমি সেই 2022 সালে যে টেট পাসটা করেছি সেই টেট পাস সার্টিফিকেট দিয়ে কিন্তু 2024 সালের ইন্টারভিউতেও আমি বসতে পারবো। অর্থাৎ একবার টেট পাস করলেই কিন্তু এই টেট পাস সার্টিফিকেটটা সারা জীবনের জন্য তোমার ভ্যালিড রয়ে গেল। অর্থাৎ তোমার সেই 40 বছর পর্যন্ত তুমি কিন্তু ইন্টারভিউ বসতে পারবে যদি তুমি একবার টেট পাস করে থাকো বন্ধুরা। এটাই হচ্ছে এবারে টেট পাসের গুরুত্ব, বা মানে কি বলবো, টেট পাসের সবচাইতে ইম্পর্টেন্ট তথ্য যে একবার তুমি টেট পাস করলে সারা জীবনের জন্য ভ্যালিড হয়ে গেলে, মানে ইন্টারভিউতে বসার তুমি যোগ্য হয়ে গেলে। এখন চাকরি পাবে কিনা সেটা সময় বলবে। আর একটা খুশির খবর বন্ধুরা যেটা হচ্ছে গিয়ে যে কিন্তু খুব শীঘ্রই, অর্থাৎ ধরে রাখো বন্ধুরা মে মাস বা জুনের মধ্যেই কিন্তু আপার প্রাইমারি, ঠিক আছে, আপার প্রাইমারির ভ্যাকেন্সি কিন্তু খুব দ্রুতই আসতে চলেছে বন্ধুরা, চিন্তা করবেন না। আর একটা বলে রাখি বন্ধুরা, 2025 সালে 2026 সালে যেহেতু বিধানসভা ভোট আছে, তো তার আগে বলে রাখি বন্ধুরা, হাই স্কুলের টিচার যে রিকোয়ারমেন্টটা হবে না, সেটা মানে হিউজ পরিমাণে হবে। আপনারা হয়তো ভাবতেও পারবেন নি যে এত টিচার রিকোয়ারমেন্ট হবে, কারণ সেই 2011 সালে লাস্ট এসএসসি হয়েছিল, তারপর কিন্তু হয়েইনি বলতে গেলে বন্ধুরা। তাই প্রচুর মানে টিচারের সিট মানে ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? তাই এটা ধরে রাখো বন্ধুরা, মোটামুটি তোমার হাই স্কুলের এবং আপার প্রাইমারির টিচার কিন্তু প্রচুর রিক্রুটমেন্ট হবে। কবে? এই 2026 সালের আগে কিন্তু বন্ধুরা। আর তার মধ্যে ধরে রাখো বন্ধুরা, খুব শীঘ্রই আপার প্রাইমারি রিকোয়ারমেন্ট কিন্তু দ্রুতই বেরোতে পারে নোটিফিকেশন হিসাবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। আর আপনারা তো সবাই জানেন পঞ্চায়েতে অলরেডি যে সিটগুলো 7,000+ সিট বেড়েছে, তার কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু এই পরের মাস থেকে শুরু হয়ে যাবে, বা এই ফেব্রুয়ারি মাসের লাস্টের দিক থেকে শুরু হয়ে যাবে। তাই চিন্তা করো না বন্ধুরা, এই 2 বছর কিন্তু খুব ভাইটাল বছর, ভালো করে পড়াশোনাটা করো। আশা করো বন্ধুরা তোমরা সবাই যে ড্রিম জব পেয়ে যাবে এবং একটা চাকরি সিকিউর করে বা আমার মুখে হাসি ফোটাবে। ভালো থেকো বন্ধুরা, টাটা।